আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আব্দুল মতিন আসিফ স্যার কমার্স কেয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, দোয়া এবং শুভকামনা। প্রিয় শিক্ষার্থীরা, ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশনে গত পর্বে আমরা কিছু সহজ ক্যালকুলেশন শিখেছিলাম। আজকে আমরা আরেকটু কঠিন অর্থাৎ মিডিয়াম লেভেলের কিছু ক্যালকুলেশন শিখবো ইনশাআল্লাহ, এবং আরেকটু হার্ড লেভেলও আমরা শিখবো, যেন তোমরা ক্যালকুলেটর ছাড়া ইজিলি ক্যালকুলেশন করতে পারো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, আজকে আমরা 15%, 20%, 25%, 30%, 7% কিছু পার্সেন্টেজ আমরা শিখে নেব আজকে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, আমরা বের করি প্রথমে। যেমন ধরো 1 নম্বরে 80,000 টাকা গুণন 7%। তাহলে এটা কিভাবে দেখো একটু, 80,000 গুণন হচ্ছে 7%, মানে 7/100। 0 0 0 0 কেটে দাও, তাহলে কি দাঁড়ালো? 7 দিয়ে যদি গুণ করো, 7 8 56, শূন্য হচ্ছে দুইটা, দুইটা শূন্য, অর্থাৎ 80,000-এর 7% হচ্ছে 5,600 পেয়ে গেলাম। এবার দেখো, যদি আমরা 15% করি, নাম্বারটা ফিগারটা একটু চেঞ্জ করে নেই, ধরো 4,80,000, এর উপর আমরা করব 15%। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, 15% যদি আমরা করি তাহলে কি দাঁড়াচ্ছে? 4,80,000 গুণন নিচে 100, উপরে 15। তাহলে এবার 0 0 0 0 কেটে দাও। এবার 15 এবং 480 এটা দিয়ে আমরা গুণ করব। তো গুণ করো, এখানে 480-র 48 এবং এখানে 15, 48 15 গুণ করো। 5 8 40, শূন্য হাতে আছে, 4, 4 5 20, আর হলো 4 24। এবার 8 একে 8, 4 একে 4, তাহলে কত দাঁড়ালো? 0, 8 আর 4 যোগ করলে 12, 12-র 2 হাতে আছে 1, 4 আর 2 6, আর 1 7, তাহলে আমরা কত পেলাম? 720। এবার দুইটি শূন্য রয়েছে, আমরা যদি বসিয়ে দেই দুটি শূন্য, তাহলে 72,000, অর্থাৎ 4,80,000-এর 15% হচ্ছে 72,000। আমরা পেয়ে গেলাম, এটা আমাদের ক্যালকুলেশন হলো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে খেয়াল করো, 3 নাম্বার অর্থাৎ 20% যদি আমরা করি, 20% যদি করে, সে ধরো আমরা ধরে নিলাম 5 লাখ, 5 লাখ গুণন 20%। তো এই 5 লাখের 20%, 5 লাখ আবার লিখো, গুণন হচ্ছে 20%, মিন্স নিচে 100, উপরে 20। এবার আসলে 2 0 2 0 কেটে দাও, তাহলে কি দাঁড়ালো? এই 2 দিয়ে প্রথমে গুণ করব 5-কে, এটা একটু ইজি, 5 দুগুণে 10, আর হচ্ছে 0 2 3টা, আর একটা 4টা, অর্থাৎ 1 2 3 4টা শূন্য। তাহলে কত পেলাম আমরা? 1 লাখ, অর্থাৎ 5 লাখের 20%, 5 লাখের 20% হচ্ছে 1 লাখ, আমরা পেয়ে গেলাম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার যদি আমরা 25% করব, এটা আমাদের হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এবার 25%। সে ধরো আমরা যদি লিখি 4,70,000 গুণন হচ্ছে 25%, দেখো কত হয়? 25%। তাহলে এটা হচ্ছে 4,70,000 গুণন 25/100। তাহলে কি দাঁড়ালো? দেখো 0 0 0 0, তাহলে এখানে হচ্ছে 25 দিয়ে গুণ করব এই সবগুলোকে। তাহলে আমরা প্রথমে যদি গুণ করি 47 গুণন 25, দেখো কি হয়? 5 7 35, 35-এর 5 হাতে থাকলো 3,
এরপরে 4 5 20, 20 আর 3 যোগ করলে 23 হয়ে গেল। এবার আসো, যদি 2 দিয়ে গুণ করি, 7 দুগুণে 14, 4 হাতে আছে 1, 4 দুগুণে 8 আর এ হাতে 1 হচ্ছে 9, মুছে দিলাম। এবার যোগ করো, 5, 4 এবং 3 যোগ করলে 7, 9 এবং 2 যোগ করলে 11, অর্থাৎ আমাদের হলো 11, 7, অর্থাৎ 1 1 7 5। এবার দুটি শূন্য রয়ে গিয়েছে, সেই দুটি শূন্য, অর্থাৎ 1,17,500। তাহলে আমরা কি পেলাম? 4,70,000-এর 25%, 1,17,500। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে তোমরা অনেক ক্যালকুলেশন বের করতে পারবে। এরপর আমি এটা মুছে দিলাম। আমরা এবার 30% করব। 30% যদি করি, সে ধরো 5,50,000 গুণন 30%, তাহলে কি হবে দেখো, 5,50,000 30%, অর্থাৎ 30/100। এবার 0 0 0 0 কেটে দাও। তাহলে এই 3 দিয়ে প্রথমে 55-কে আমরা গুণ করব, এরপর শূন্যগুলো বসাবো। তো দেখো, যদি আমরা এখানে রাফ করি, তাহলে 5 5 আর হলো 3, 3 5 15, 5 হাতে 1, 3 5 15 আর হাতের 1 16, অর্থাৎ 165। এবার 165 এখানে লিখলাম। এবার শূন্য হচ্ছে কয়টা? 2টা, আর এখানে একটা 3টা, 1 2 3, অর্থাৎ 1,65,000। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি পেলাম তাহলে? 5,50,000-এর 30% হচ্ছে 1,65,000। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে তোমরা অনেক ক্যালকুলেশন, গুণ ভাগ এগুলো করতে পারবে। একটু মনোযোগ দিয়ে যদি বারবার প্র্যাকটিস করো, তাহলে ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করা খুবই ইজি। আর তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনে এমন ম্যাথ আসবে না যেটা ক্যালকুলেশন করতে করতে তোমার একদম দিন পার হয়ে যাবে, অর্থাৎ ইজি ক্যালকুলেশন গুলোই তোমার আসবে, যেন তোমরা করতে পারো ইনশাল্লাহ, একটু যদি খেয়াল করো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই ক্লাস দিয়ে উপকৃত হয়েছো। যদি উপকৃত হয়ে থাকো, তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং লাইক কমেন্টস করবে ইনশাআল্লাহ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।